নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের দুটি ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভর্তা বানানোর জন্য আমি এখানে কী নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়েছি দুটো বেগুন, দুটো আলু আর একটি টমেটো। এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোও টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং টমেটোগুলো একই রকমভাবে টুকরো টুকরো করেই কেটে নিয়েছি। এখন আমি বেগুন আর আলু এক এক করে একটি পাতিলের মধ্যে দিয়ে দিব, কারণ আমি বেগুন আর আলু আগে একটু হালকা সিদ্ধ করে তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, এবং একটি ঢাকনা দিয়েও ঢেকে দিলাম। পাতিল চুলায় বসিয়ে দেওয়ার 3 থেকে 4 মিনিট পর কিন্তু এমনিতেই বলক চলে আসে বন্ধুরা। আর নতুন আলু এমনিতেই তো সিদ্ধ হয়ে যায়, আর বেগুনও সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ঢাকনাটি সরিয়ে নিলাম, কত সুন্দরভাবে বলক চলে এসেছে আর এমনিতেও হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে আলু আর বেগুন। আমি এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু থাপথুপ করে একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে 4 থেকে 5 মিনিটের মতো আবারও ঢাকনাতে ঢেকে রাখবো। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এখন একটি আলু আর বেগুন আমি খন্তা দিয়ে টিপে দেখবো আসলে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে বলতে হালকা সিদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর একটুও জল নেই। আমি এখন খন্তা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা টাইপের করে নামিয়ে নেব, যাতে একটুও ভিজা ভিজা না থাকে। যদি ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু ভর্তাটা খাইতেও একবারে ফ্যাসফ্যাসে লাগবে, ভালো লাগবে না। তাই খেয়াল রাখবেন একটুও যাতে জল না থাকে। আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে ভর্তা খেয়েছেন, কিন্তু এভাবে কি কখনো ভর্তা খেয়েছেন বন্ধুরা? দেখুন, একেবারে ইউনিক পদ্ধতিতে আমি ভর্তাটা আপনাদের করিয়ে দেখাবো। আর এদিকে আমি একটি ডিম পাতিলে সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই ডিমটাও আমি 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব, যাতে ডিমটা একেবারে হাফ বয়েল হয়ে সিদ্ধ হয়। কারণ আজকে আমি এই হাফ বয়েল ডিমের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আপনারা যদি হাফ বয়েল ডিম সিদ্ধ করতে চান তাহলে বলক ওঠার ঠিক 5 মিনিট পর ডিমটা নামিয়ে ফেলবেন আর ঠান্ডা জলে দিয়ে দিবেন সাথে সাথে। এই হাফ বয়েল ডিম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন, আর ডিমের যে কুসুম আছে এই কুসুমে কিন্তু থাকে ভিটামিন এ। এটা যদি ডিমটা আপনারা বেশি সিদ্ধ করে খান তাহলে কিন্তু ডিমের যে শক্তি ক্ষমতা আছে এইটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা যখনই ডিম খাবেন অবশ্যই চেষ্টা করবেন হাফ বয়েল করে খাওয়ার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ডিমটা অনেক সুন্দরভাবে ছিলে নিয়েছি, একেবারে তেল তেলে ভাবে ছিলে গিয়েছে ডিম, একটুও সাদা অংশ উঠে যায়নি, আর কুসুমটাও কিন্তু অনেক সুন্দরভাবে হাফ বয়েল হয়ে গিয়েছে। আমি এখন ভর্তা বানানোর জন্য এখানে কি ভেজে নিচ্ছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কাঁচা মরিচ, রসুন আর একটি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। তেল ছাড়া ভালোভাবে এটা ভেজে নিতে হবে। কাঁচা রসুন সবাই খাইতে পারে না, কাঁচা রসুন খাইলে অনেকের ঢেক ওঠে আর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তাই রসুনটা একটু যদি এভাবে হালকা আঁচে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তার স্বাদও অসাধারণ বেড়ে যায় আর গ্যাস্ট্রিকেরও কোনো প্রবলেম হয় না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পেঁয়াজটা চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন লবণ, মরিচ আর পেঁয়াজ ভালোভাবে ছেনে এই ভর্তাটা আমি করে নেব। বেগুন, টমেটো আর আলু এক জায়গায়, আর এখানে আমি নিয়েছি রসুনগুলো। রসুন আমি ডিম ভর্তায় দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ডিম ভর্তায় রসুন দেবো। ডিম ভর্তায় রসুন দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। মরিচ, লবণ আর রসুনগুলো ভালোভাবে একসঙ্গে ডলে তারপরে আমি ডিম ভর্তাটা করে নেব। কিন্তু বন্ধুরা, ডিমের সাইডে যে একটু সাদা সাদা আলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোনের লাইট। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে ডলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটুখানি সরিষার তেল দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে রসুন, মরিচ আর লবণগুলো ভালোভাবে মেখে নেব, যাতে সুন্দর করে মাখা মাখা হয়ে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু এগুলো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা সুন্দর করে ছেনে নিচ্ছি। ডিম ভর্তাটাও কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ভর্তাটা হয়ে গিয়েছে। আমি এখন পরবর্তী ভর্তা বানিয়ে নেব। রেডি আমাদের মজাদার হাফ বয়েল ডিমের ভর্তা রেসিপি। এখন আমি একইভাবে মরিচ আর লবণ ডলে নিচ্ছি এই ভর্তাটি করার জন্য। লবণ আর মরিচ যখন ভালোভাবে ডলা হয়ে গিয়েছে আমি এর মধ্যে পেঁয়াজগুলোও একইভাবে ডলে নিচ্ছি। একেবারে ফিনিশিংভাবে ডলে নেব যাতে মাখা মাখা হয়ে আসে। এর মধ্যে এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলো।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আমি এখন টমেটো, আলু আর বেগুন একসঙ্গে ভালোভাবে মেখে নেব। টমেটো, আলু আর বেগুন এক জায়গায় করে আপনারা একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন বন্ধুরা। আশা করছি অনেক ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। একবার হলেও এই ভর্তাটা বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ভর্তাটাও পুরোপুরিভাবে মাখানো হয়ে গিয়েছে। ভর্তাগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি দুটি। মনে হচ্ছে এক্ষুনি এক থাল গরম ভাতের সাথে একটু করে ভর্তা নিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলি। গরম ভাতের সাথে যদি এই দুই রকমের ভর্তা হয় তাহলে আর কি লাগে বলুন বন্ধুরা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।